আয় হাই, এটা কি হয়ে গেল? প্রায় 8 থেকে 9 কোটি টাকার সিনেমা আজকে ঝুঁকির মুখে পড়ে গেল শুধুমাত্র তাদের কিছু ভুল আর সতর্কের জন্য। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের মাথার ভিতরে পুরা আকাশ ভেঙে পড়েছে। সে ভাবতেও পারে না যে তার সিনেমাতে এমন একটা সিচুয়েশন তৈরি হবে। তাহলে কি কেউ বরবাদ মুভিকেও টার্গেট করে রেখেছেন? কে হতে পারে নতুন পরিচালক মেহেদী হাসান হৃদয়ের বরবাদ মুভি নষ্ট করে দেওয়া? কিছু লোক তো আবার এমনও বলতেছে, নতুন পরিচালক হয়ে যদি এত সুপার ডুপার হিট একটা মুভি বানাইতে পারে, আমাদের পুরাতন পরিচালকদের তো খানা থাকবে না। হ্যাঁ বন্ধুরা, কিছু কিছু মানুষ তো পুরাতন পরিচালকদেরকে দোষারোপ করতেছে। আসলে জানি না কোনটা সত্য, কিন্তু বরবাদ মুভির সাথে খুব খারাপ হয়েছে জিনিসটা। বরবাদ মুভির যে আকর্ষণ লোক ছিল, সেই লোকটা লিক হয়ে গিয়েছে। এইটা দেখে মন ভেঙে গিয়েছে যিশু গুপ্তেরও। এমনকি তিনি সরাসরি বলেছেন সাকিবের সঙ্গে এটা একদমই ঠিক হয়নি। ভাবছেন কেন এত হাহাকার? কারণ টিজারের এই শেষ মুহূর্তের লোকই ছিল শাকিব খানের এই ক্যারিয়ারের সবচাইতে কড়া লোক। শুধু শাকিব খান না, বরবাদের এই টিমের জন্য এটা বিশাল ধাক্কা। জানা গেছে এই দৃশ্যটি ছিল সাকিবিয়ানদের জন্য বিশাল একটা চমক, আর এখন সেটাই আগেভাগে লিক হয়ে যাওয়ার কারণে পুরা টিমই হতাশ। যিশু গুপ্ত বলেছেন বরবাদ টিমের আরো অনেক বেশি সতর্ক হওয়ার উচিত ছিল, কারণ এই ধরনের স্পয়লার পুরো মুভির চমকটাই নষ্ট করে দিতে পারে। ঈদের আগেই এই লোক লিক হওয়াটা কি কোনো ষড়যন্ত্র ছিল? আর শোনা গিয়েছে এই দৃশ্যে নাকি যিশু গুপ্তের সবচাইতে ভয়ানক দৃশ্য ছিল। ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ বললেন, সাকিব হচ্ছেন মেগা স্টার বাংলাদেশের। আমাদের কলকাতা ইন্ডাস্ট্রিতেও সাকিবের অনেক নামদাম আছে। সাকিব যখন একটা মুভি শুট করে, তখন এটাকে হাই সুপার সিকিউরিটি দেওয়ার দরকার ছিল। পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান যে শুটগুলা কলকাতাতে নেওয়া হয়েছে, বাংলাদেশে নেই, কারণ বাংলাদেশের মানুষ মোবাইলে শুটিং ভিডিও করে আপলোড করে দিবে। এই বয়ে তিনি কলকাতাতে শুট করেছেন, কিন্তু সে যে বয়টা পেয়েছেন এখন ওইটাই হয়ে গিয়েছে। পরিচালক আরো জানান যে আমরা হাই সুপার সিকিউরিটি দিয়ে শুট করেছিলাম। তাহলে যদি ওইখানে সাধারণ কোনো মানুষ যাইতে না পারে, তাহলে এটা কে করেছে? এটা কি স্পটের কোনো লোক করেছেন? সাধারণ দর্শকদের কাছে আমার এই প্রশ্নটা রেখে গেলাম, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।